এটি বাংলাদেশ দলের গোল উৎসবের দৃশ্য। আজারবাইজান লিড নেওয়ার পর তাদের বিপক্ষে মারিয়া মান্ডার বাম পায়ে দর্শনীয় ভলিতে বাংলাদেশ স্কোর 1-1 করে ফেলে। যদিও ম্যাচ শেষে ইউরোপিয়ান এই দেশটির বিপক্ষে বাংলাদেশ ড্র করতে পারেনি। বছরের শেষ এই ম্যাচটি বাংলাদেশ 1-2 গোলে হেরেছে। ফিফা র্যাঙ্কিংয়ে আজারবাইজানের চেয়ে 30 ধাপ পিছিয়ে বাংলাদেশ। আজারবাইজানের র্যাঙ্কিং 74 আর আফিদা খন্দকারদের বর্তমান অবস্থান 104। তাই ধরে নেওয়া হয়েছিল আজারবাইজান বড় ব্যবধানে জিততে পারে। ইউরোপিয়ান দেশ, তাদের শক্তপোক্ত গড়ন, খেলোয়াড়রা বেশ দীর্ঘদেহী, কিন্তু বাংলাদেশ দল যেভাবে খেলেছে, যেভাবে লড়াই করেছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। বাংলাদেশ দলের খেলোয়াড়রা উচ্চতায় খাটো, শারীরিকভাবে একটু হালকা পাতলা, এরপর তারা সমান তালে লড়েছে। বাংলাদেশ 1-1 গোলে সমতা রেখেছিল প্রায় 82 মিনিট পর্যন্ত। এরপর 83 মিনিটে ডিফেন্ডারদের ভুলে বাংলাদেশ আরেকটি গোল হজম করে। বাংলাদেশ যে প্রথম গোলটি খেয়েছিল সেটিও কিন্তু ডিফেন্ডারদের ভুলে। এর যোগফলই বছরটা বাংলাদেশের হার দিয়ে শেষ হলো। যদিও 2025 সালটা বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য অসাধারণ একটি বছর গেছে। তারা এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে, অনূর্ধ্ব 20 দল সাবে চ্যাম্পিয়ন হয়েছে, এরপর এফসি অনূর্ধ্ব 20 আসর চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করেছে। সবই এবার নারী ফুটবল দলের ভালো একটি অর্জন, কিন্তু শেষটা তাদের ভালো হয়নি। একই সাথে তারা টানা 4টি ফিফা প্রীতি ম্যাচে হেরেছে। থাইল্যান্ডে গিয়ে তারা 2টি ম্যাচে হেরেছিল। এরপর ঢাকায় সবাই প্রত্যাশা করেছিল মালয়েশিয়ার বিপক্ষে জিতবে, কিন্তু সেই ম্যাচও বাংলাদেশ 1-0 হেরেছে। মালয়েশিয়ানদেরকে এর আগে বাংলাদেশ 6-0 হারিয়েছিল। এবার তাদের কাছে 0-1 গোল হারটা ছিল একেবারে দুঃখজনক। আজারবাইজানের সাথে ম্যাচ শেষে আজারবাইজানের কোচ জানিয়েছেন বাংলাদেশ আসলে জেতার ম্যাচে খেলেছিল মালয়েশিয়ার বিপক্ষে। ওই ম্যাচ বাংলাদেশেই জেতার কথা ছিল, কিন্তু জিতেছে মালয়েশিয়া। আর আজারবাইজানের বিপক্ষে বাংলাদেশ যে ম্যাচটি খেলেছে সেই প্রসঙ্গে আজারবাইজানের কোচের বক্তব্য, বাংলাদেশ যদি এই খেলা খেলতে পারে এশিয়ান কাপ উজবেকিস্তানের বিপক্ষে, তাহলে বাংলাদেশ এশিয়ান কাপের চূড়ান্ত পরে প্রথম জয়ের দেখাও পেতে পারে। বাংলাদেশ ভালো খেলেছে, তবে বাংলাদেশ দলের খেলোয়াড়রা ঘরোয়া লিগে খেলে, বাইরের লিগে যেভাবে খেলে সে আসলে সেই অর্থে সেটা সেই মানের নয় যেমনটা আজারবাইজানের খেলোয়াড়রা ইউরোপের বিভিন্ন লিগে খেলে। এই কারণেই আজারবাইজান এগিয়েছিল আর বাংলাদেশ পারেনি তাদের সাথে কুলিয়ে উঠতে। এরপরেও 10,000 দর্শকের সামনে আফিদা খন্দকার, প্রান্তি, তহুরা খাতুন, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, স্বপ্না রানীরা যে দর্শনীয় ম্যাচ উপহার দিয়েছেন তা অবশ্যই প্রশংসনীয়। এই দলটি যদি আরও এই ধরনের উন্নত ম্যাচ খেলতে পারে, বড় বড় দলের বিপক্ষে শক্তিশালী দলের প্রতিপক্ষ হিসাবে, শক্তিশালী দলগুলোকে যদি প্রতিপক্ষ হিসেবে পেতে পারে, এই ধরনের আরও ম্যাচ যদি তারা খেলার সুযোগ পায় হাই র্যাঙ্কিং টাফ দলের বিপক্ষে, তাহলেই তাদের ভালো করার সুযোগ থাকবে এশিয়ান কাপে, যেখানে তারা খেলবে চীন, উত্তর কোরিয়া এবং অস্ট্রেলিয়ার সাথে। মার্চে অস্ট্রেলিয়ার ওই মিশনের আগেই এই বছর এটি বাংলাদেশের শেষ ম্যাচ। এখন তারা আগামী বছর আরও কয়েকটি ম্যাচ খেলবে, এরপর তারা অস্ট্রেলিয়া যাবে। ভাবে চেষ্টা করছে এই দলটিকে আরও বেশি শক্তিশালী করতে, পোক্ত করতে, যাতে করে তারা এশিয়ান কাপে ভালো করতে পারে। সেখানে যদি তারা সেরা 8-এ থাকতে পারে, তাহলে 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে কোয়ালিফাই করবে। আর যদি তারা সেরা 6-এ উঠতে পারে, তাহলে 2027-এ ব্রাজিলে যে নারী বিশ্বকাপ হবে সেখানে কোয়ালিফাই করবে। সে লক্ষ্যে কিন্তু এবার বাংলাদেশ দল ম্যাচ খেলেছে। বাংলাদেশ মালয়েশিয়ার সাথে, এর আগে থাইল্যান্ডের সাথে যে ম্যাচগুলো হেরেছিল তা কিন্তু কোচ পিটার বাটলারের হাই লাইন ডিফেন্সের ভুলের কারণে, যে কৌশলে তিনি খেলেছিলেন সেই 3 ম্যাচ, এই কারণে বাংলাদেশ হেরেছিল। তাই কোচ আজারবাইজানের বিপক্ষে কিন্তু আর সেভাবে খেলার নেই, তিনি ডিফেন্সকে পোক্ত রেখেই ধীরে সুস্থে কাউন্টার রেখে খেলেছেন। কাউন্টার অ্যাটাকে বাংলাদেশ চান্সও পেয়েছিল, সেগুলো আসলে কাজে লাগাতে পারেনি। আবার বাংলাদেশের একটি অ্যাটাকে কাউন্টার হয়ে গিয়ে 83 মিনিটে গোলটি হজম করা, এতেই করে বাংলাদেশ হেরে গেছে। তা নাহলে ম্যাচটি ড্র হতে পারতো। এরপরও বাংলাদেশ দল যেভাবে খেলেছে, তাদের সীমাবদ্ধতা নিয়ে অনেকদিন ধরে লিগ হয় না, খেলোয়াড়দের পয়সাপাতি নেই, টাকা পয়সা সেভাবে পায় না, নানান সীমাবদ্ধতার মধ্যে দিয়েও তারা যে ম্যাচটি খেলেছে মধ্য এশিয়ান এই মুসলিম দেশটির বিপক্ষে, তা অবশ্যই উৎসাহব্যঞ্জক। এখন বাংলাদেশের মূল লক্ষ্য হলো আগামী বছর এশিয়ান কাপে ভালো করা। সে লক্ষ্যে খেলোয়াড়রা এবার যে ম্যাচটি পেয়েছে, যে ম্যাচগুলো খেলেছে এশিয়ান, ইউরোপ, আসিয়ান সব অঞ্চলের দেশগুলোর সাথে, তা তাদের আগামীর উৎসাহ, আগামীর প্রেরণা, আগামীতে তারা এই শক্তি নিয়ে আরও ভালো করতে পারবে, সেটাই আমরা প্রত্যাশা করি।